রোজা রেখে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে। ১. রোজা রেখে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর। বুখারী ৬৪১২। ২. সময় অপচয় করা। মুমিনের বৈশিষ্ট্য হল সে অর্থহীন কাজ থেকে নিজেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, আর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। সূরা আল মুমিনুন আয়াত ৩। ৩. গালিগালাজ, গীবত, মিথ্যা ও তর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার খাবার ও পানীয় ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী ১৯০৩। ৪. ইফতারের পর হারাম কাজে লিপ্ত হওয়া। হারাম ভক্ষণ বা ক্ষতিকর অভ্যাস রোজার মূল উদ্দেশ্যকে দুর্বল করে দিতে পারে। আল্লাহ বলেন, তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা আয়াত ১৯৫। ৫. অস্বাস্থ্যকর ও অতিরিক্ত খাবার খাওয়া। অনেকেই ইফতারে অতিরিক্ত ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট পাত্র আর ভরেনি। তিরমিজি ২৩৮০। ৬. অজুহাত দেখিয়ে রোজা না রাখা। পরীক্ষা, পড়াশোনা বা দুনিয়াবি কাজের অজুহাতে রোজা না রাখা গুরুতর বিষয়। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে। সূরা আল বাকারা আয়াত ১৯৫। ৭. রাগ করা বা তীব্র মেজাজ দেখানো। রোজা অবস্থায় রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। বুখারী ৬১১৬। ৮. নামাজ না পড়ে সারাদিন রোজা রাখা। স্তম্ভ। রোজা রাখলেও যদি ফরজ নামাজ আদায় না করা হয় তাহলে বড় ফরজ ত্যাগ করা হয়। অতএব নামাজ ছাড়া রোজা পূর্ণতা পায় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ের ফরজ। সূরা আন-নিসা আয়াত ১০৩।